ঠাকুরগাঁওয়ে গৃহহীনদের জন্য নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পের ৫৪টি ঘর। তবে সেই ঘর অর্থের বিনিময়ে দখলের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। যদিও সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আশ্রয়ণ প্রকল্পে সারি সারি ঘর, তাতেই বসবাস গৃহহারা মানুষের। গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে তৈরি করা হয় ৫৪টি ঘর। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে এই ঘর দখল করে নিচ্ছে একটি চক্র। এমনকি রাতে ঘর থেকে বের করে দিয়ে সেই ঘরে ঠাঁই দেওয়া হচ্ছে ভিন্ন জেলার লোকদের। আমার বাসা পলাশবাড়ি, দিনাজপুর জেলা। আমার এক ভাই আছে, ওর মাধ্যমে আমি যোগাযোগ করছি যে ভাই, ওকে বলছি যে ভাই আমার এরকম এরকম সমস্যা, যদি আমাকে একটা কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারিস ভাই, তাহলে আমার খুব উপকার হয়। রাত্রে ২টা বা ৩টার দিক ওরা ঢুকাই দিয়ে, তবু আমি এই বারান্দায় শুয়েছিলাম। শোয়ার পরে তারপরে ও রাত যাপন করে এখানে। এখনো আমার খাট বেঞ্চি এখানে আছে। আমরা দেখছি যখন বাড়ি করে দেয় তখন এই বেচারা দুন তুফানের সময়, বৃষ্টির সময় এই বারান্দা ছিল ওখানে। এখনো তার এই যে খেরখুর এখানে পড়ে আছে। আমাদের এলাকার লোক মনে করেন গরিব মানুষ, ওগুলো বাদে বীরগঞ্জের লোক, শিবগঞ্জের লোক, দিনাজপুরের লোক, ওগুলো লোক এখানে কেন থাকবে? চক্রটিকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এদের দেওয়া হয়েছে, ভূমিহীনদের দেওয়া হয়েছে। এটা নিয়ে কেউ ব্যবসা করবে, এটার কোনো সুযোগ নেই। যদি কেউ এটার সঙ্গে জড়িত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে সংশ্লিষ্ট যারা এটার সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়ে গেছে। হয়তো ৫-৭ দিনের মধ্যে এটার ফলাফল দেখতে পাবে। এমন কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।